নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আটা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরম খেলার আপডেট তোমার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতে তোমার কাছে আমি মাত্র 100টা লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতেও 100টা লাইক কমপ্লিট করে দেবে। তো বন্ধুরা, আজকে বিশেষ কিছু আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে, তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো বন্ধুরা, ইতিমধ্যেই মারিনা স্যারিনা থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে রবসান রবিনো তিনি কিন্তু মোহনবাগানে অলরেডি সই করে দিয়েছেন, কিন্তু অফিসিয়ালিভাবে এখনও পর্যন্ত, অর্থাৎ মোহনবাগানের যে অফিসিয়াল পেজ আছে ফেসবুকে, সেখান থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কোনো আপডেট পাওয়া হয়নি। শুধুমাত্র অভিষেক এই সইটা কিন্তু কনফার্ম করা হয়েছে ওই যে মেন অ্যাকাউন্ট থেকে, কিন্তু এখনও পর্যন্ত রবসান রবিনোর যে সইটা সেটা কিন্তু অফিসিয়ালিভাবে এখনও পোস্ট করা হয়নি। তো সেক্ষেত্রে অনেকেই দাবি করছেন এবং অনেকেই বলছেন যে এই রবসান রবিনোর সইটা কিন্তু অনেকের ভালো লাগেনি, বা এই রবসান রবিনো প্লেয়ারটাকে অনেকের ভালো লাগে না, বা এই সইটা কিন্তু বিফলে যেতে পারে, মোহনবাগানের বিরুদ্ধে যেতে পারে। তো এরম নানান রকমের প্রশ্ন অনেকেই করছেন, এবং তোমাদের মতামতটা তোমরা কিন্তু অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি কিন্তু তোমাদের সবার কমেন্টের রিপ্লাই দেবো। দেখো, অনেকে জিজ্ঞাসা করছে এবং অনেকেরই মনে ডাউট আছে যে রবসান রবিনো যে কাল সই করে নিয়েছে, তিনি কলকাতায় কবে আসছেন, তিনি দলের সাথে যোগ কবে দিচ্ছেন, বা প্র্যাকটিস কবে করছেন। তো নানা রকম প্রশ্ন সবার মধ্যে আছে। আমি তোমাদেরকে বলতে চাই, এখনও পর্যন্ত তিনি কোন ফ্লাইটে আসবেন বা কবে আসবেন, কত তারিখে আসবেন, এখনও পর্যন্ত ঠিক হয়নি। এবং তোমরা যেখান থেকে আপডেট শোনো না কেন যে এই দিনে আসবে, ওই তারিখে আসবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো খবর। হ্যাঁ, আগে পিছু 2-3 দিন, 4-5 দিন পর বা আগেও হতে পারে। তো পারফেক্ট ডেটটা কেউই জানে না, তোমাদের যেই বলুক না কেন, আমি তোমাদেরকে বলছি পারফেক্ট ডেট টাইম কেউই জানে না যে কবে আসবে তিনি ভারতে। শুধু আমি তোমাদেরকে বলছি, আসার একদিন আগে বা দুদিন আগে কিন্তু আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো, তোমরা টেনশন নিও না। তো সেক্ষেত্রে দেখো, প্র্যাকটিসটা একটা বড় ফ্যাক্টর, এবং প্লেয়ার চুজ করাও কিন্তু বড় ফ্যাক্টর। মোহনবাগান আসলে ভালোভাবেই চুজ করেছে হয়তো রবসান রবিনোকে। দেখা যাক কি হয়। তো বন্ধুরা, এরপরে তোমাদের আপডেট দেবো অভিষেককে নিয়ে। অভিষেক তিনি কী বললেন, অভিষেক তিনি মোহনবাগান যোগ দিয়ে অবশ্যই তিনি খুব খুশি হয়েছেন, এবং তিনি বলেছেন যে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো মোহনবাগান ক্লাবের হয়ে। খুব ঐতিহ্যবাহী পুরনো ক্লাব, সেক্ষেত্রে এই ক্লাবে সই করে আমার কিন্তু গর্ববোধ হচ্ছে, এবং কিন্তু আমার নিজের পুরোটা 100% এই ক্লাবে দেওয়ার চেষ্টা করব। তো এটাই তিনি বলেন। এবং আরেকটা তোমাদের নিউজ দিই, যে মুম্বাই থেকে কিন্তু আমাদের মানে ইন্ডিয়ান প্লেয়ারকে সই করাতে পারে মোহনবাগান, তবে নামটা এখনও রিভিল হয়নি। তো খবরটা আমার কাছে এসছে, তো দেখা যাক মোহনবাগান তারা কোন প্লেয়ারকে সই করে মুম্বাই সিটি এফসি থেকে। এবং আরেকটা নিউজ অনেক জায়গা থেকে ছড়ানো হচ্ছে, জেসন কামিংস তিনি কি দল ছেড়ে দেবেন। তো যেখান থেকেই শোনো না কেন, জেসন কামিংস তিনি কিন্তু এখনও পর্যন্ত 2027 সাল অবধি মোহনবাগানে থাকবে। ডিমি এবং জেসন এই দুজন কিন্তু মোহনবাগানে থাকছেন, এই নিয়ে কিন্তু টেনশনের কোনো কারণ নেই। তো যাক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটি ভাই লাইক করে দিও, আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো। ধন্যবাদ।